দুইটা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সারাদিন লুকাইয়া থাকে, রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে মদিনার পাখিরা রে আয় মদিনার খবর, একটা খবর নিয়ে যা, কুফা নগরীর অবস্থা ভালো না, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কুরবানি করে দিয়েছে, আমরা দুই ভাইকে খুঁজতেছে, রাস্তা পাই না, কোথায় যাব, হুসাইন যেন কুফায় না আসে, খবর নিয়ে যা। এভাবে একদিন এক রাত, দুই দিন দুই রাত, 3 দিন পার হইয়া 3 রাত্রের বেলা দুইটা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল, রাত্রে দৌড়াবে মদিনায় যাবে, কিন্তু পেটের খিদা, পানির পিপাসা, আর হাঁটতে পারে না। ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে, ভাই কলিজা শুকাইয়া গেছে রে, একটা কাজ সামনে যাইতে পারবো না। দুইজন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে। এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজে ও তরবারি লইয়া ঘুরতেছে। সকালবেলা হারেসের বিবি যাই বাগান দেখবে, যাইয়া দেখে বাগানের মাঝখানে সাপ বিচ্ছুর ভয় থাকে, কিন্তু এই ভয়ের মাঝখানে দুইটা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রইছে। আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে চোখ খুলে দেখি কুফার মহিলা, চিৎকার মারছে, ভাই গো আর ঘুমাইস না, কুফাবাসী আমরার খবর পেয়ে ফেলছে, মদিনায় বুঝি আর যাওয়া হবে না।